কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর তোমরা গত ভিডিওতে দেখতেই পেয়েছি যে আমরা কিন্তু কোরাপুট এসেছি ঘুরতে। তো আজকে হচ্ছে ফার্স্ট দিন। আজকে এখন দেখো রুমে এসে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে কি আমরা যাব দেওমালি। তো দেওমালিটা পুরো আমরা ঘুরবো আজকে ওখানে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো দেখতে থাকো তাহলে। তো এই হচ্ছে দেখো আজকে আমার লুক। আজকে জিন্স পরেছি আর এই টপটা পরেছি, যেইটা মানে লাস্ট দিন আমি কিনেছিলাম, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো ওখানে একটুখানি ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে, সেই জন্যই ভাবলাম যে আজকে জিন্সটা ক্যারি করি। তো কেমন লাগছে জানাবে। তো এই যে আমরা রুম থেকে মানে হোটেল রুম থেকে বেরিয়ে আগে ব্রেকফাস্ট করে নিলাম। ওই পুরি সবজি খেলাম আর কি। এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কতটা কি ঘুরতে পারবো। তো গাড়ি আমাদের চলে এসছে, গাড়ি তো এখানেই ছিল। তো এবার যাই, আজকে হচ্ছে দেওমালি যাচ্ছি আমরা। চলো তো সবার আগে আমরা এসেছি কিন্তু কফি গার্ডেন। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাই মনে হচ্ছে ম্যাচাকার। এত দারুণ দারুণ সিনারি দেখতে দেখতে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাই। আচ্ছা, এই হচ্ছে কফি গার্ডেনের এন্ট্রিটা। তো এইদিকে রয়েছে গার্ডেনটা। চলো, এই যে এই যে এই যে হয়ে রয়েছে, এই দেখো কফি হয়ে রয়েছে, দেখতে পেয়েছো? সব কিন্তু কফি, দেখো এটাতে পুরো একদম ভর্তি হয়ে রয়েছে। তো এগুলোকেই কিন্তু প্রসেস করে কফি তৈরি করা হয়। আর আজকে যেহেতু 15ই আগস্ট, সেই জন্য দেখো সব জায়গাতে ফ্ল্যাগ হোয়েস্ট হয়েছে। এই দেখো চারিদিকে শুধু কফি গাছ ভর্তি, কত হয়ে রয়েছে। আর এই যে হচ্ছে সোজা রাস্তা এখান থেকে। দেখো যেদিকে তাকাবে শুধু কফি গাছ আর কফি গাছ, চারিদিকে কফি গাছ। তো ওই দিকটা কিন্তু পুরোটাই তোমার যতটা দেখবে ততটাই কিন্তু শুধু কফি বাগান আর কফি বাগান, দুই ধারে এরকম কিন্তু পুরোটাই কফি বাগান, ঠিক আছে? তো আর ওদিকটায় যাচ্ছি না, এখানেই তো সব দেখা যাচ্ছে, তাই জন্য পুরোটা দেখো পুরো কফি বাগান। এই গাছগুলো দেখেছো, খুব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টিটা না হলে মানে জাস্ট জমে যেত। বৃষ্টিটা এখন একটু কম হয়েছে। তো আমরা যখন আর কি গাড়ি থেকে নামলাম তখন একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, মানে এই সমস্ত জায়গা না আমার বৃষ্টির ওয়েদার ছাড়া ঠিক ভালোও লাগে না। তো কফি গার্ডেন ঘোরা হয়ে গেল আমাদের। কেমন লাগলো, মানে এত কাছ থেকে কফি দেখিনি এর আগেই, ফার্স্ট টাইম দেখলাম। তো এটার তো অনেক প্রসেসিং চলে আর কি। তো ওই দিকটা দেখো, তো আমরা গেছিলাম কফি গার্ডেনে, আর এইখানে কিন্তু এই যে একটা ক্যাফে রয়েছে। তো ভাবলাম এখানে যখন কফি গার্ডেন রয়েছে তো এখানটার থেকে কফি একটু টেস্ট করি। তো সেই জন্য এখানে বেশ বসারও সুন্দর জায়গা টায়গা রয়েছে। আমরা অর্ডার দিয়েছি ক্যাপুচিনো। তো টেস্ট করে দেখি কেমন কি তোমাদেরকে জানাবো। এই যে এখানে মেনু কার্ডও সব রয়েছে, সব কিছু অনেক টাইপের রয়েছে, কোল্ড কফি। তো আমরা এই ক্যাপুচিনোটাই অর্ডার দিলাম। कॉफी बीन्स, तो साल में एक बार होता है ना? ठीक है।
আর এই হচ্ছে দেখো কফি বিনস, এটারই কিন্তু পাউডার করে কফি তৈরি করে খেলে খুব ভালো লাগে। তো এই যে দেখো আমাদের কফি চলে এসছে, ক্যাপুচিনো। চলো টেস্ট করে দেখি নাকি দেওমালির কফি কিরকম হয়। একদম মানে আসল কফি, একদম কোনো একদম মিলাওয়াট না না না, একদম একদম। দেখো এই হচ্ছে কফি গাছ, আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোলমরিচ গাছ। এই যে এই লতি লতি উঠছে, এটা কিন্তু গোলমরিচ গাছ। তো এখানে দু টাইপেরই হচ্ছে আর কি। তো কফিটা খেলাম, যে কফির টেস্ট যদি জিজ্ঞেস করে বলবো মোটামুটি, খুব একটা যে ভালো লেগেছে সেরকম নয়, ওই মোটামুটি। রাস্তা এত ডাউন, অসাধারণ বিউটি। তো এখন আমরা যেখানে এসেছি এটার নাম কিন্তু দুধারি ওয়াটারফলস। দেখো কি অসাধারণ লাগছে, অপূর্ব। দেখো এত সুন্দর সিনারি দেখে আমরা গাড়ি থেকে নামতে বাধ্য হলাম, অপূর্ব লাগছে দেখতে কিন্তু। চারিদিকে পাহাড় পাহাড়, যেদিকে তাকাও শুধু পাহাড়। তো দেখো নেক্সট আমরা এসেছি কিন্তু তালামালি, ওই যে উপরে দেখো দেখতে পাচ্ছ, তো আমরা ওইখানটায় যাব। তো মানে অসাধারণ যাকে বলে না সিনিক বিউটি, তো সেটা হচ্ছে সেটা। আর আজকের ওয়েদারটাও বলতে হবে একদম মানে ফাটাফাটি ওয়েদার। এই যে বাবাই এতক্ষণ মানে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটুখানি ধরেছে। তো যাই হোক ওয়েদারটা মানে ওই প্যাচ প্যাচে গরম থেকে তো খুবই ভালো, মানে দারুণ লাগছে, মেঘগুলো পুরো একদম ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। চলো এই ওপরটাতে যাই। তো ফাইনালি গিয়ে দেখো এই তালামালি যে বোটটা আছে এর কাছাকাছি আসতে পেরেছি, আর চারিদিকটা অসাধারণ লাগছে, যেটা ফোনে আমি ঠিক মানে ক্যাপচার করতে পারছি না বা বোঝাতে পারছি না। খালি চোখে দেখে যে কতটা ভালো লাগছে, আর হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ, কারণ অনেকটা ঢালু মতন জায়গা। তো ওই যে নিচে দেখছো ওখান থেকে আর কি উঠতে হয়েছে, তো সেই জন্যই
মানে হাঁপাচ্ছি, সবার হাতে ছাতা। বৃষ্টিটাই একদম ম্যাচাকার করে দিচ্ছে, নাহলে অসাধারণ অসাধারণ যেরকম জায়গা সেরকম। উফ, ভালো ভালো, দারুণ 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 দেখছি। এই হচ্ছে তালামালি। তো আমাদের এই যে তালামালি ভিউ পয়েন্টটা ঘোরা হয়ে গেল। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। শুধু বৃষ্টিটাই একটুখানি যেন ওই বাঁধো বাঁধো বলে না, সেইটা হয়ে গেছে। আবার যদি খুব রোদ হতো তখনও কিন্তু মানে ঘুরে ঠিক শান্তি হতো না। তো যাই হোক, বৃষ্টিটা যদি একটু কম হতো না, তার মানে অসাধারণ জায়গা, মানে একদম পয়সা বসুল বলে না সেইটা। তো এইবার মনে হয় আমরা যাব দেওমালি। সিনিক বিউটিটা এত সুন্দর, আর পুরো মেঘে ঢাকা হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। দেখো দেওমালি যাওয়ার পথে রাস্তাটার কি অবস্থা, গাড়ির লাইন দেখেছো কীরকম, খুব খারাপ অবস্থা। আরও বৃষ্টিতে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো নেক্সট এবার আমরা চলে এসেছি দেওমালি। তো দেওমালি আসার পথে রাস্তাটা দেখলে কি অবস্থা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আরও যেন অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আজকে সেই সকাল থেকে যে শুরু হয়েছে বৃষ্টিটা, মানে থামাথামি সিন নেই। আর চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে রয়েছে চারিদিকটা। মানে কি বলবো আর কি, বৃষ্টিটা যেন আমাদের পিছুই ছাড়ছে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, ওয়েদারটাও ভালো, বাট শুধু বৃষ্টিটাই একদম গন্ডগোল করে দিচ্ছে। আর এই দেওমালি কিন্তু উড়িষ্যার মধ্যে সবথেকে উঁচু জায়গা, ঠিক আছে। আর অনেক অনেক ঠান্ডা লাগছে, মানে প্রচণ্ড ঠান্ডাও কিন্তু লাগছে। এই যে এটা কিন্তু দেওমালির সেই গেটটা, আর দেখছো চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। দেখো চারিদিকে কিচ্ছু দেখতে পারবে না, শুধু সাদা হয়ে রয়েছে। হ্যাঁ, পুরো সাদা হয়ে রয়েছে, আর ঠান্ডাটাও মারাত্মক লাগছে। এই যে এর ভেতরে কিন্তু পুরো কটেজ রয়েছে, যারা আগে থাকতে বুক করে আসে তো তারাই কিন্তু এখানে থাকতে পারে, বুঝলে। তো আমরা তো এখানে থাকবো বলে আসিনি, তো যাই হোক, তা আগে থাকতে বুক করে আসতে। ওই যে ভেতরে দেখছো কটেজগুলো, তো এই যে। তো দেওমালি আমরা সেভাবে কিছুই ঘুরতে পারলাম না, একে তো বৃষ্টি, তার মধ্যে পুরো ফগি হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে চারিদিকে। তো সেরকমভাবে দেওমালিটার আজকে দেখা হলো না। আর ওই কটেজগুলো বুক করে আসলে তাহলে তাও স্টে করলে মানে সুবিধা হতো। তো যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যেহেতু এটা উড়িষ্যার মধ্যে বুঝতেই পারছো সবথেকে উঁচু হিল টপ, তো সেই জন্য ঠান্ডা তো লাগবেই, স্বাভাবিক। তো চলো এবার গাড়িতেই চলে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য মানে কি বলবো, মনটাই খারাপ হয়ে যাবে। ঘুরতে এসে যদি না ঘুরতে পারি তাহলে হয়। তো যাই হোক, গাড়ির কাছে চলে এসেছি। তো দেওমালির এই জায়গাটাতেই দেখো একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। তো সারা রাস্তায় সেভাবে তো কোনো খাবার দোকান চোখেই পড়লো না, তো এটা যখন দেখতে পেয়েছি ভাবলাম এখানে কিছু একটু ট্রাই করে নিই। তো চলো ভেতরে যাই, দেখি কি কি আছে। আর তোমরা যারা আসবে তোমরা কিন্তু শুকনো খাবার অবশ্যই ক্যারি করবে। এটা হচ্ছে দেওমালি ওয়াটারফল। তো এখন
আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো বিরিয়ানি অর্ডার দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। আসলে ওই দিকটায় না কোনো খাওয়ার দোকানই সেরকম পেলাম না, তো সেই কারণে আর খাওয়াও হয়নি। ওই টুকটাক আমাদের ব্যাগে যেইটুকু আর কি ছিল, বিস্কিট, তারপর হচ্ছে গিয়ে চিড়ে ভাজার প্যাকেট, এইগুলো দিয়েই আজকে কাজ সারলাম। তো এখন যাওয়ার পথে একবারে আর কি খেয়ে যাচ্ছি। এই যে ওরাও আছে আমাদের সাথে, যে আরেকটা ফ্রেন্ড রয়েছে ওরাও রয়েছে, তো একসঙ্গেই আর কি সবাই মিলে আর কি খেয়ে নিই। কারণ আবার কোথায় কি হোটেল পাওয়া যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য। তো দেখো আমরা যে বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানি কিন্তু চলে এসেছে। আমরা দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর আমাদের যে ফ্রেন্ড আছে ওরা একটা বিরিয়ানি, একটা ফ্রাইড রাইস, চিলি চিকেন অর্ডার দিয়েছিল। আর খাবারের টেস্ট নিয়ে তো কিছু বলবোই না, মানে খিদের পেটে সবই খেয়ে নিয়েছি, না হলে আর খাওয়া নিয়ে আলাদা আর কিছু বলছি না। এই হচ্ছে দেখো বিরিয়ানি, পুরো মনে হচ্ছে যেন চিকেন পোলাও রান্না করে দিয়ে দিয়েছে। তো এই যে ঘুরে টুরে একবারে রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া করেই এসেছি একবারে। তো মানে ঘুরলাম আজকে, ভালোই ঘুরলাম, বাট বৃষ্টিটাই যেন একদম মানে কি বলবো, সব জায়গাতে একদম যে মন খুলে ঘুরেছি সেটা নয়, বুঝতে পারলে? বৃষ্টিটার জন্য সব কিছুতেই বাধো বাধো। ওই ছাতা নিয়ে কি আর ঘুরলে অতটা মজা হয়? যাই হোক, এখন বর্ষার সিজন, তো বৃষ্টি তো হবেই জানতাম, কিন্তু এরকম কন্টিনিউ সারাদিন যে বৃষ্টি হবে এইটা আর কি বুঝতে পারিনি। মানে আমরা কটকে থাকাকালীন ওখানে কোনো বৃষ্টিই হচ্ছিল না, গরম আর গরম। আর এখানে আজকে কন্টিনিউ একদম সকাল থেকে যে শুরু হয়েছে এই আর কি এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সবে আর কি হোটেল রুমে ফিরলাম। তো কালকে আবার বেরোনোর প্ল্যান আছে, কিন্তু যদি বৃষ্টি হয়, কালকে একটু দূরে যাওয়ার প্ল্যান রয়েছে। তবে বৃষ্টি হলে তো আরও পুরো ম্যাচাকার হয়ে যাবে, জানি না কি করবো না করবো বুঝতে পারছি না। তো দেখি, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।